ওয়েলকাম মাই চাইল্ড, ওয়েলকাম। আপনার পেট রিট্রিটের কথা শুনে খুব ভালো লেগেছে। সেই জন্য আমার বাচ্চাদের নিয়ে এখানে এসেছি। কিন্তু বাচ্চারা কোথায় মাই চাইল্ড? মিস কাটকার কি খাবেন আপনারা, চা নাকি কোল্ড ড্রিঙ্ক? যতক্ষণ না চা হচ্ছে আমরা ততক্ষণ সবাই মিলে কোল্ড ড্রিঙ্ক খাবো। মিস্টার কোল, এখানে আছে কি সুইমিং পুল? অ্যাডে তো তাই দেখিয়েছিল। অফ কোর্স মাই চাইল্ড, অফ কোর্স। আর ওতে জল আছে তো? ইয়েস মাই চাইল্ড, ইয়েস। ইয়েস মাই চাইল্ড। আর জিমও আছে। চমৎকার চমৎকার চমৎকার, এটাই তো আমি খুঁজছিলাম। চল সুইমিং পুলে চান করে আসি। পুল মহাশয় আমাদের পুল বলে দেওয়ালে মাথা ঠুকে দিল রে। কোনো প্রশ্ন? মিস্টার পুল নয়, মিস্টার বুল বলো। পৃথিবীর জন্য পুল, কিন্তু আসলে এটা বুল। এটা তো অ্যাডে ছিল না। যদি এটা অ্যাডে থাকতো তাহলে কি মিস্টার কাটকারের মতো বোকা তোমাদের নিয়ে এখানে আসতো? তাহলে আমি কামাই কি করে করতাম? চমৎকার চমৎকার চমৎকার, তার মানে আমাদের বোকা বানানো হয়েছে। এখানে অ্যাডের কিছুই নেই, এখানে জীবও নেই, বুঝলে? ও, তার মানে বানি তোতারামের মতো হতে পারবে না। এখানে কোনো সুইমিং পুলও নেই। পোপটও স্নান করতে পারবে না। এই পুলের চক্করে বেচারা কাল থেকে স্নানই করেনি। এখানে তোমাদের কোন রকম আরামের বন্দোবস্ত নেই। তোমাদের এখানে শুধু কাজ করতে হবে, কাজ। এই মুহূর্তে তোমাদের টাইম শুরু হচ্ছে। ইউ ফুল! এবার তুমি কি চাও আমরা এই জায়গাটা পরিষ্কার করি? ভেরি গুড, তুমি তো খুব ইন্টেলিজেন্ট। এত তাড়াতাড়ি বুঝে গেলে যে। ইনি তো আমাদের কাছ থেকে টাকা নিয়ে আমাদের দিয়েই কাজ করাচ্ছেন। আমরা কাজ করব না, কোনো বুঝলে? আমরা তো বুঝে গেছি, কিন্তু এই বুলডগস গুলো কি বুঝলো? হাই, হাই, ওই, ওই মা! ওরে, ওই, ওই, হট, হট। আমাদের এখান থেকে এক্ষুনি পালিয়ে গিয়ে ইন্সপেক্টর পান্ডাকে খবর দিতে হবে, যাতে অন্য কেউ আমাদের মতন এখানে ফেসে না যায়। ইন্সপেক্টর পান্ডা! রিপোর্টিং স্যার। ভাবলাম সাহেবের গলা। তোমরা এখানে কি করছো? মিস্টার কুলগাই সবার সঙ্গে চিটিংবাজি করছে, সবাইকে মিথ্যে বলে পয়সা হড়প করে নিচ্ছে। ইস, পান্ডার এলাকায় ঠকানোর ব্যবসা। যদি এরকম ব্যাপার হয় তাহলে আমি ওই কুলগাইকে ছাড়বো না। ইস, চলো। এখানে মিষ্টিও নকল, পাথর দিয়ে বানানো মিষ্টি। এগুলো খেতে গিয়ে আমার দাঁত ভেঙে গেছিল। এই বাচ্চারাও না কত রকমের স্টোরি বানায়। এই মিষ্টিটা খাও মাই চাইল্ড, খাও। মিষ্টিটা দারুণ খেতে। এটা কি করে সম্ভব? এগুলো তো নকল ছিল। একজন ভদ্রলোকের নামে কেন বদনাম দিচ্ছ? আমরা মিথ্যে বলছি না। আপনার বিশ্বাস না হলে নিজে এই বাটন টিপে দেখুন, সব ক্লিয়ার হয়ে যাবে। এই রিমোটটা কাজ করছে না মাই চাইল্ড, হয়তো ব্যাটারির কোনো প্রবলেম হয়েছে। আর কোনো অজুহাত চলবে না মিস্টার বুল। এই নে পপট, রিমোটটা ধর। ওকে ধরো ইন্সপেক্টর পান্ডা। এই নিন মিস্টার কুলগাই, আপনার রিমোট। আমি তো শুধু ব্যাটারি লাগাচ্ছিলাম মাই চাইল্ড, চালাবে তো তোমরা। ইন্সপেক্টর পান্ডা, বাটন টিপুন। বান্নি, এসি অন হয়ে গেল। এই সেরেছে। এটা কি করে হলো? মাই চাইল্ড,
এবার তুমি বলবে রিমোট খারাপ হয়ে গেছে। ঠিক বলেছেন, এই রিমোটটা খারাপ। এই রিমোটটা নয়, তোমার মাথা খারাপ, আর আমার টাইমও খারাপ করেছো তোমরা। হ্যাঁ, এদের সব কটাকে ধরো। পোপট, ভিডিও তোল। সে তো বুঝলাম, কিন্তু এটা অপারেট কি করে করে সেটা বুঝতে পারছি না। আরে পোপট, ক্যামেরা কি পেশেন্ট নাকি যে তুই ওকে অপারেট করবি? এটা চালু হয়েছে রে, এবার কি করব? পোপট, ক্যামেরা এদিকে ঘোরা, মিস্টার বুলের আসল চেহারাটা দেখা। চমৎকার চমৎকার চমৎকার, অ্যাকশন! ও মাই সান, তুমি খুবই লাভলি। তোমাকে বুকে টেনে নিতে ইচ্ছা করছে আমার। মনে হচ্ছে মিস্টার বুল শুধরে গেছে। আরে ক্যামেরাটা এদিকে ঘোরা পোপট। ওকে, অ্যাকশন! ও, এই ক্যামেরা আমাকে দাও। এসো, আমি তোমাদের ভিডিও বানাচ্ছি। দাও মাই চাইল্ড, এদিকে দাও। এই ভিডিওতে কিরকম ভয়ঙ্কর দেখতে লাগছে মিস্টার বুলকে। আরে হানি, তোর কাছে মোবাইল কি করে এলো? এই টেবিলে রাখা ছিল। কিন্তু এই মোবাইলটা কার? আমার মোবাইলটা এখানে ফেলে গেছি, কেউ দেখেছে নাকি? দাও বাচ্চারা, মিস্টার পান্ডার মোবাইল আমি ফেরত দিয়ে দিচ্ছি। এই কাজটা তো আমরাও করতে পারি। এটা বেরোচ্ছে না কেন রে? পোপট, একটু জোর লাগা, একটুখানি প্রেসার লাগা, প্রেসার লাগা। ও ও ইস, ও আরে আরেকটু প্রেসার লাগা। তোতারামের বন্ধু তুই, একটু তো লজ্জা হওয়া উচিত। ও ওই ও ওই আরে এটা কি হয়ে গেল? আরে আমি তো নিজের সঙ্গেই আটকে গেলাম রে। আরে প্রেসারের সাথে সাথে একটু বুদ্ধি খাটানো উচিত ছিল, তাই না? ইস, ও ইস, আমি সকাল সকাল স্নান করে এসেছি, তাও কেন আমাকে ভিজিয়ে দিলি? গাছটা শুকনো হয়ে গেছে না, তাই এটাকে ভেজাচ্ছি। এখন আর ওই চুরমা বুপালি এই গাছটাকে কাটবে না। চমৎকার চমৎকার চমৎকার, এইসব আইডিয়া তোর মাথায় আসে কোত্থেকে রে? মাথায় তো আমার গিজগিজ করছে রে পোপট। ওইস, ও বড় ভাই, শুকনো গাছকে ভিজিয়ে বাঁচানো যাবে না রে, ওকে সবুজ করে দিতে হবে। আমার কাছে সবুজ রং আছে, তাই দিয়ে পুরো গাছটা সবুজ রং করে দি চল। আরে ভাই, আজকালকার বাচ্চারা বড্ড বেশি অবুঝ হয়। আমি তো আজ জানলাম যে শুকনো গাছ এভাবে সবুজ হয়। দাও তালি। ও হানি, শুকনো গাছ সেই গাছকে বলা হয় যার একটাও পাতা থাকে না, কিন্তু এই গাছে পাতা আছে, তাই এটা শুকনো নয়। ইস, ও ইয়ো ইয়ো, ওইস, ও ও ওই, হানি, হানি, আমাদের হেল্প কর। তুই টেনশন করিস না, আমি তোদের কোনো ক্ষতি হতে দেব না। তুইও তোদের পাতাটার খেয়াল রাখ, বুঝলি? হানি আমার ভাই, আমাদের অবস্থাটা খেয়াল কর। তোরা দোলনা কেন দুলছিস রে? খুব মজা লাগছে তো, তাই দুলছি। হানি, আমাদের নিচে নামা। যখন এতই মজা লাগছে তাহলে নিচে নামবি কেন? বেশি মজা করতে চাই না, হেল্প কর। গাছ দাদা, আমার বন্ধুদের ছেড়ে দাও। আরে গাছ কথা বুঝতে পারে না। হুম, হানি তুই কি করছিস বড় ভাই? গাছ কথা বোঝে না তো, তাই আমি ইনস্ট্রুমেন্টাল মিউজিক শোনাচ্ছি।
চমৎকার চমৎকার চমৎকার! আমাদেরকে এখানে কম ব্যান্ড বাজছে যে এখন উনি মিউজিক বাজাতে বসে গেলেন। 4 আনার ডাল 8 আনার দানা, হানি চললো বাঁচাতে দিয়ে মিউজিকের বাহানা। দাও তালি। একবার এখান থেকে বেরোই, তারপর তো বাজাবো খান্না বাবু। হানি বড় ভাই, তুই গাছকে ছেড়ে আমাদের ছাড়াবার চেষ্টা কর। ওই 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 আমরা আমাদের বাড়ির বাইরে একটা কাগজ লাগিয়ে দিই আর তার উপর লিখে দেব যে আমাদের বাড়িতে নেকলেস নেই। চমৎকার চমৎকার চমৎকার! যদি চোর লেখাপড়া না জানে তো তাহলে আমরা পড়ে শুনিয়ে দেব। চোর আসার আগেই আমরা নেকলেস লুকিয়ে ফেলবো। এটাই ঠিক হবে। আমি এটা বেসমেন্টে লুকিয়ে রাখবো, চোরেদের মাসিও টের পাবে না। আমি এটা ওভেনে রেখে দিচ্ছি, কারণ সন্দেহই হবে না যে আমরা নেকলেস ওভেনে রেখেছি। হনি, এটা নেকলেস রে, এটা চপ বা সিঙ্গারা না যে ওভেনে রাখবি। আমি এটাকে আমার সঙ্গে খাঁচার ভেতরে রাখছি নিজের চোখের সামনে। আরে বড় ভাই, এটা তুই কি করলি? বক্সটা চালিয়ে দিলি? আমি না, ওভেনটা পুড়িয়ে দিল। ওই, এটা তো গরম হয়ে গেছে, তুই ধর। এটা তো আমার হাত পুড়িয়ে দিল, তুই ধর। ওই, সোনার কি হলো? সোনার কি হবে আবার? তুই তো কানে ঠিকই শুনছিস। আরে গাধা, আমি বক্সে যে সোনার নেকলেস ছিল তার কথা বলছি। কোনো প্রশ্ন? আমি ওকে টপ অ্যাঙ্গেল থেকে ফলো করছি। ছোট ভাই সাবধানে, দেখিস পোস্টার হয়ে যাস না। চোর তো তোকে ময়ূর বানিয়ে দিল, কোনো প্রশ্ন? ধর চটপট। আরে আমাকে না, ওই চোরটাকে ধর। জোরদার, তুই এটা করতে পারিস। জাগিয়ে চোরটার কাছ থেকে ওই ব্যাগটা নিয়ে নে। জানি না আমি এটা করতে পারবো কিনা। এই ব্যাগে ম্যাডামের নেকলেস আছে। আমি চোর না, আমি হলাম আর্টিস্ট, পার্কার আর্টিস্ট। দেখ, ওই যে ও আসছে, আমাদের কিছু একটা করতে হবে। আমরা ছাদের কয়েকটা টাইলস ক্র্যাক করে দিই। যেই চোর এখানে আসবে ও পড়ে যাবে আর আমরা ওকে ধরে নেব। কিন্তু চটপট কর বানি, ও এসে গেছে। চমৎকার চমৎকার চমৎকার! এবার উঠ এসেছে পাহাড়ের নিচে, কোনো প্রশ্ন?
কোনো প্রশ্ন নেই, আমি নিশ্চিত যে উঠ না, চোর রে চোর। আমি চোর না, আমি হলাম আর্টিস্ট। কিন্তু এটা আপনার কোন আর্ট? আই অ্যাম এ পার্কার আর্টিস্ট। কোন পার্কের আর্টিস্ট আপনি? হানি আমার ভাই, উনি যে তখন ডিগবাজি খেতে খেতে ছুটে চলেছিলেন তাকে কো পার্কর বলা হয়, পার্কর আর্টিস্ট। সেটা তো বুঝলাম, কিন্তু চুরি কেন করে? চোরের পেছনেই তো লোকেরা দৌড়োয়, আর্টিস্টের পেছনে আর কে দৌড়বে? ইস, এবার জেলে ঘানি টানার আর্টটা শেখাবো।